আসসালামু আলাইকুম। সফটওয়্যার লার্নার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ভিডিওতে এই সেকশনটুকু তৈরি করেছিলাম, অর্থাৎ একটি ওয়েবসাইটে কীভাবে টাইটেল, প্যারাগ্রাফ এবং লিঙ্ক জেনারেট করতে হয় এই বিষয়গুলো আমরা A to Z দেখেছিলাম গত ভিডিওতে। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো ইমেজ। একটি ওয়েবসাইটে কীভাবে ইমেজ তৈরি করতে, ইমেজ অ্যাড করতে হয়, কীভাবে ইমেজের সাইজ ছোট বড় করা যায়, এইসব বিষয়গুলো আজকে আমরা দেখব। তো ভিডিও শুরু করার প্রথমেই বলে রাখি, আপনারা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে নিয়ে A to Z একটি কোর্স চালু করেছি, স্টার্ট করছি। এটি আমি ইনশাআল্লাহ শেষ করব। অ্যান্ড দ্য আদার হ্যান্ড, আমি প্রত্যেকটি কোর্স শেষ করার সাথে সাথে আমি বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট করে দেখাবো, যেটি আপনাকে অত্যন্ত হেল্প করবে। শুধু কাজ শিখলেই কাজ হয় না, পাশাপাশি আপনাকে একটু পরিশ্রম করতে হয়। অর্থাৎ আপনি কাজ শিখে রেখে দিলেন, সেটা কিন্তু আপনাকে কোনো ফল দিবে না। আপনি যদি সেটাকে নিয়ে একটু চর্চা করতে থাকেন তাহলে কিন্তু আপনি সেটি ফল পাবেন। তো আমি গত ভিডিওতে যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা হলো একটা প্যারাগ্রাফ কীভাবে তৈরি করতে হয়, একটা লিঙ্ক কীভাবে তৈরি করতে হয়, ঠিক আছে? তো আজকে যেহেতু আমি ইমেজ নিয়ে কাজ করব, তো আপনাকে প্রথমে মাথায় রাখতে হবে, আপনাকে অবশ্যই গত ভিডিওটি দেখতে হবে। যদি না দেখেন তাহলে ইমেজের যে লিঙ্ক আপটা আছে সেটা আপনি সমস্যা হতে পারে, হবে বলছি না, হতে পারে। যদি আমার ভিডিওটি আজকে এই ভিডিওটি ভালো করে নোটিস করেন তাহলেও আশা করা যায় যে সমস্যা হবে না। যদি একান্তই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ভিডিওটা দেখে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। তো সবার শুরুতে আমি একটি ইমেজ ডাউনলোড করে নেই, ঠিক আছে? তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে একটা সার্চ দিলাম, আমি এখান থেকে আমি একটা ইমেজ ডাউনলোড করে নেব। লাইকসে আমি এই ইমেজটি নিচ্ছি, অত বাছাবাছি না করে আমি এটি নিব, ঠিক আছে? তো জাস্ট ওয়েট, চলে আসলো রাইট বাটন, সেভ ইমেজ। দেন এটিতে আমরা আমাদের যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডার চলে যাব। এখানে ক্লাস 3 নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি একটা ইমেজ নামে একটা ফাইল তৈরি করব। ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করব আমি এটিতে। ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এখন এইখানে আমি এটা সেভ করব, ঠিক আছে? এটাকে আমার ডট পিএনজি দিতে হবে। আমার এনিহাউ এটি আমার চেঞ্জ হয়ে গেছে, এই সেভ হয়ে গেল, ঠিক আছে? আমি একটু আপনাকে দেখিয়ে দেই। এটি হ্যাঁ, আমাদের ইমেজ ফাইলের ভিতরে ইমেজটা চলে আসে আমাদের। এখন আসলো আমাদের মেইন কাজ, ঠিক আছে? আমি যে কোড এডিটর ইউজ করি, আমি সেই কোড এডিটরে আমি চলে আসলাম। আসার পরে আমি অন্য দিনের মতো আমি একটু বড় করে নিই সাইজটা। অন্য দিনের মতো আমি ফাইলের স্ট্রাকচারটা সাজিয়ে নিই আমি। যারা এখনো এই ফাইলের স্ট্রাকচারটি সাজাতে পারেন না তারা অবশ্যই আমার গত ভিডিওগুলো দেখে নেবেন। আমি সেগুলোতে আমি ইন ডিটেলস যথাসাধ্য আমি চেষ্টা করেছি আপনাদেরকে বিষয়গুলো উপস্থাপন করার। ইভেন আমি খুব সুন্দর করে আমি বিষয়গুলো উপস্থাপন করেছি, যেহেতু আপনারা বুঝতে পারেন। তো আমি এখানে টাইটেল দিয়ে দিই, প্রথমে একটি টাইটেল দেওয়ার পর সফটওয়্যার ঠিক আছে। তো আমার এখানকার কাজ চলে গেল। এখন আসলে আমাদের মেইন টপিক। আমি এটিকে ব্রাউজারে ওপেন করে ফেলি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমার যে টাইটেলের নাম সেই টাইটেলটি ঠিক আছে কিনা। এটি ক্লাস 2 আছে, আমি ক্লাস 3টা এখানে আমি দিয়ে ফেলি। হ্যাঁ, আমাদের এখানে চলে আসে সফটওয়্যার লার্নার HTML টিউটোরিয়াল ক্লাস 3। তো এখানে আসার পরে আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটি হলো আমরা যখন একটি ইমেজ ইউজ করব, ইমেজ হচ্ছে আমাদের একটি একমাত্রিক ট্যাগ, মানে এটার স্টার ট্যাগ আছে, এন্ডিং ট্যাগ নাই। তো আমি স্টার ট্যাগের জন্য আমি ইমেজ লিখলে হবে না, ইমেজকে আমরা শর্টকাটে লিখবো IMG লিখে আমাদেরকে SRC অর্থাৎ সোর্স দিয়ে আমাদেরকে একটা ইকুয়াল দিতে হবে, ডাবল কোটেশন দিতে হবে, দেন আমাদেরকে এটা কেটে দিতে হবে, অর্থাৎ ট্যাগটা ক্লোজ করে দিতে হবে। এখন আসলে আমাদের মেইন পয়েন্ট,
এতক্ষণ যা ছিল সেগুলো একটু আদার্স ভকভক বা অন্যান্য আলোচনা ছিল। তো এইবার আসলে আমাদের মেইন পয়েন্ট, এই এসআরসিতে আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আমাদেরকে অবশ্যই বি কেয়ারফুল থাকতে হবে, আদারওয়াইজ আমাদের খুবই সমস্যা হবে এই জিনিসটা। তো সেটি হলো আমরা গত ভিডিওতে যেভাবে আমরা একটি অন্য ফাইল থেকে একটি ডকুমেন্ট বা একটি ফোল্ডার বা একটি ফাইলকে আমরা এখানে টার্গেট করে সেখানে আমরা লিঙ্ক আপ করে সেখানে মানে ওই ফাইলে আমরা গেছিলাম। তো এখানেও ঠিক সেরকমটাই, আমরা যখন এখানে এসআরসিতে আমরা একটা ফাইল পাথ দেবো, অর্থাৎ আমার যে এই যে একটি খেয়াল করে দেখেন, আমরা এই ইমেজ ফাইলের যে ভিতরে আমাদের নিউ টেক্সট ডকুমেন্ট ডট পিএসপি না জেপিজি নামে যে একটা আমার ফাইল আছে অর্থাৎ ইমেজ আছে, এই ইমেজটাকে এখানে আমাদেরকে লোড করতে হবে। লোড করার জন্য আমাদেরকে এখানে এসআরসির ভিতরে আমাদেরকে সবার প্রথমে আগে ফোল্ডারটা দিতে হবে। যেহেতু আমরা আছি এই ফাইলে, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা এই ক্লাস 3 নামের যে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে ক্লাস 3.html যে ফাইল আছে সেই ফাইলে আমরা আছি। এখান থেকে আমাদেরকে ইমেজ নামে যে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডার যেতে হবে। তো আমি আগে ইমেজ যে একটা ফোল্ডার আছে সেই ফোল্ডার আমি নিয়ে নিলাম। দেন ইমেজ ফোল্ডারের ভিতরে এই স্ল্যাশ দেওয়া মানে তার ভিতরে এই ইমেজের ফোল্ডারে এই .jpg নামে একটা ফাইল আছে, সেই ফাইলটিকে আমরা ধরে নিলাম। দেন সেভ, কন্ট্রোল এস সেভ। এখানে আসার পরে আমরা রিলোড, ওয়াও চলে আসে, দেখেন সুন্দরভাবে চলে আসলো, ঠিক আছে। তো এইভাবে আমাদেরকে ইমেজগুলো কানেক্ট করতে হবে। এখন আরেকটি কথা হলো যে এটা আমাদের যদি লাইকসে এই নিউ ফোল্ডারের ভিতরে আমাদের একটা index.html একটা ফাইল আছে, এই ফাইল থেকে যদি আমাদের এই ইমেজটা ইউজ করতে হয়, তো তাহলে আমরা কীভাবে ইউজ করব? তাহলে আমি এই ফাইলে চলে আসলাম। এই ফাইলে আসার পরে এই গত ভিডিওতে যে ইয়াটা সেটি এখানে আছে। তো আমি এটি এইভাবে থাক, আমি জাস্ট এখানে ক্লাস 2 থেকে 3 করে দিই, ঠিক আছে। তো এখানে আমাদের আমরা ইমেজ ট্যাগটা লিখে ফেলি এসআরসি। দেন এখানে এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা গত ভিডিওতে কিন্তু এই ডাবল ডট দিয়ে ব্যাকস্ল্যাশ দিয়ে আমরা বেরিয়ে আসছি, ঠিক আছে। তো এখানেও আমাদেরকে সেই একই কাজ করতে হবে, ডাবল ডট ব্যাকস্ল্যাশ দিয়ে বেরিয়ে আসলাম। দেখেন অটো সাজেস্ট করতেছে আমাদেরকে। আমরা যখন এই ফাইল থেকে বেরিয়ে আসলাম, নিউ ফোল্ডার ভিতরে যে index.html ফাইলটি রয়েছে, এই ফাইল থেকে আমরা নিউ ফোল্ডার থেকে যখন আমরা বেরিয়ে আসলাম, তখন আমাদেরকে সাজেস্ট করতেছে আমরা কি এখানে বের হওয়ার পরে আমরা কোন ফাইলে যাব, ঠিক আছে। এখানে বের হওয়ার পর আমরা কোন ফাইলে যাব সেটা আমাদেরকে সাজেস্ট করতেছে। এখানে বের হওয়ার পর যদি আমরা যদি ক্লাস 3-তে যাই তাহলে ক্লাস 3-তে যাবে, আমরা যদি নিউ ফোল্ডারে যাই তাহলে নিউ ফোল্ডারে যাবে, আমরা যদি ইমেজ ফোল্ডারে যাই তাহলে ইমেজ ফোল্ডারে যাবে। তো আমাদের টার্গেট হলো ইমেজ ফোল্ডার, তো আমি ইমেজ ফোল্ডার দিব। দেন ইমেজ ফোল্ডার দেওয়ার পরে এখানে আমাদের ফাইলটি কি নাম ছিল আমরা একটু এখান থেকে দেখি, নিউ টেক্সট, ঠিক আছে। তো আমি এখানে নিউ দিলে চলে আসবে, যেহেতু আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটর ইউজ করতেছি। এখানে সবকিছু একটু অ্যাডভান্স, অর্থাৎ যারা ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই সুবিধা, কারণ এখানে আমাদেরকে কোড লিখতে একটু কমফোর্ট ফিল করতে হয়, কারণ আমাদেরকে খুব সহজেই আমাদের সবকিছু আমাদেরকে হাতে চলে আসে, ঠিক আছে। তো আমি এটা সেভ করলাম। দেন সেভ করার পরে আমরা এই ফোল্ডারে যেতে হবে, তাই তো। তো আমি এই ফোল্ডারকে এই ফাইলে আমি কপি করে নিই, এখান থেকে আবার কপি করার পরে এইখানে আমি আর একটা ব্রাউজ ট্যাবে ওপেন করে এখানে দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে চলে আসছে। চলে আসার পরে আমরা একটু মিস্টেক করে ফেলি। দেখেন এখান থেকে সাপোজ আমি বেরিয়ে আসলাম না, আমি এখান থেকে সরাসরি নিউ টেক্সট ডট দিলাম। দেখেন এটা কাজ করে কিনা, দেখেন কাজ করলো না। এখানে এই যে একটি ফাইলের একটা ইমেজের মতো একটি ছোট্ট করে একটা আইকন দেখা যাচ্ছে, এর মানে হলো এখানে আমরা যে ফাইল পার্টটি দিয়েছি সেই ফাইল পার্টটি অবশ্যই আমাদের জন্য আমরা যে ফাইল পার্টটি দিয়েছি সেটি ঠিক হয়নি, আমাদেরকে সেই ফাইল পার্টটি আমাদের ঠিক করতে হবে। তা এইটুকুর মানে হলো এটা, ঠিক আছে। তো আমাদেরকে আবার আমরা ঠিক করে ফেলি। আমরা যেহেতু কেটে দিলাম তাহলে আমরা কন্ট্রোল জেড দিলে আমাদেরকে আবার পিছনে করে ফিরিয়ে নিয়ে আসবে। তো আমি এখানে এসে আবার রিলোড দিই, ওয়াও চলে আসলো। এখন এইটি হলো আমাদের জাস্ট সিম্পল ধরনের কাজ। তো এখানে আমরা সিএসএস ইউজ করতে পারি। আপাতত আমরা সিএসএস ইউজ করতেছি না, আমরা যখন
সিএসএস নিয়ে কাজ করব তখন আমরা সিএসএস ইউজ করব। তবে এখানে একটি জিনিস, আচ্ছা থাক, আজকে আমরা ওইদিকে আগাচ্ছি না, জাস্ট আমরা আপনারা ইমেজটা ইউজ করার যে শিখলেন সেটি আপনারা ভালো করে প্র্যাকটিস করতে থাকেন। আর জাস্ট আমি যে একই ফোল্ডারে নিচ্ছি বা একটি ফোল্ডার ভিতরে গেলাম সেখান থেকে একটু বেরিয়ে আসলাম এরকম না, আপনারা আরও অন্যভাবে ট্রাই করতে থাকেন। যখন দেখেন কীভাবে আপনাদের সমস্যাগুলো হচ্ছে কিনা অন্যভাবে, তো অ্যাকচুয়ালভাবে আপনাকে সমস্যা বের করতে হবে, সমস্যা বের করে সমাধান করতে হবে, তাহলে আপনার কাজগুলো ঠিকঠাকভাবে আগাবে। আপনি যদি সমস্যা বের করতে না পারেন, আমি যেভাবে শিখালাম সেভাবে শিখতে থাকেন, তাহলে কিন্তু হচ্ছে না। কারণ আপনাকেও নিজে কিছু ট্রাই করতে হবে। আমার দেখানো রাস্তায় যদি আপনি চলতে থাকেন, হ্যাঁ, এইটুকু আমি বিশ্বাস রাখি বা আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আপনারা যদি আমার দেখানোর পথে বা আমার নির্দেশনা অনুযায়ী আপনি চলেন, তাহলে অবশ্যই আপনি একজন ভালো ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার হতে পারবেন। কিন্তু আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবেই জাস্ট কাজ করলে তো হবে না, আপনাকে নিজে থেকেও কাজ করতে হবে। আমি ইনস্ট্রাকশন দিলাম যে আপনি এইভাবে এইভাবে যাবেন, তাহলে আপনি এই জিনিসটা পাবেন, কিন্তু আপনি যদি না যান তাহলে কিন্তু পাবেন না। সো আমি যেভাবে আপনাদেরকে বলবো, যেভাবে আপনাদেরকে গাইড করব, আপনারা যদি সেভাবে সেই পথে আগাইতে পারেন, ইনশাল্লাহ ফিউচার উইল বি শাইন। ওকে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর লাস্টে আরেকটি কথা আবারও বলে দেই, আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, আর লাইক কমেন্ট করে পাশে থাকুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কারণ কষ্ট করে ভিডিও বানাইতে হয় আপনাদের উদ্দেশ্যে। তবে এখানে জাস্ট আপনাদের উদ্দেশ্যই না, আমার নিজস্ব কিছু উদ্দেশ্য রয়েছে, লাইকসে এখানে অনেক কিছু উদ্দেশ্য থাকে, ঠিক আছে? তো অত গভীর আমি যাচ্ছি না, জাস্ট এটুকু বলে রাখি, আপনাদেরকে শেখানোর পাশাপাশি আমারও প্র্যাকটিস হচ্ছে, জাস্ট এতটুকু বলে রাখি, এর বাইরে কিছু আমি বলতে চাচ্ছি না। আর ইভেন অনেক কিছুই এখানে বেনিফিট আছে, আমি ইউটিউবিংটা করতেছি, এর মাঝে অনেক বেনিফিট আছে আমার। তো এই বেনিফিট নিয়ে আমরা নেক্সটে আলোচনা করবো ইন ফিউচার কোনো একদিন। তো আশা করছি পাশে থাকবেন ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।